স্বাগত বিবিটিভির সংবাদের সাথে আছি আমি ফাতেমা ইয়াসমিন তামিম। প্রথমেই জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। পাচারকৃত অর্থ ফেরতে আইএমএফ এর সহায়তা চাইলেন অর্থ উপদেষ্টা। ডক্টর ইউনূস এবং জো বাইডেন বৈঠক আজ অনুষ্ঠিত হবে। 1 নভেম্বর থেকে পলিথিন ব্যাগ নিষিদ্ধ অভিযান হবে কারখানায়। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিগত 5 বছর যাবত মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। ব্যাংক সহ আর্থিক খাত সংস্কার এবং পাচারকৃত অর্থ ফেরত আনতে আইএমএফ এর কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার সফররত আইএমএফ আবাসিক প্রতিনিধি জয়েন্দুদের সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। কিভাবে এবং কোন প্রক্রিয়ায় তারা সহায়তা করবে আগামী অক্টোবরে আইএমএফ এর বোর্ড মিটিং এ এই সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। এদিন সকালে সচিবালয়ে আইএমএফ এর আবাসিক প্রতিনিধি জয়েন্দুদের সহ 9 সদস্যের প্রতিনিধি বৈঠকে অংশগ্রহণ করেন। ডক্টর সালেউদ্দিন বলেন, সরকার চায় নিজস্ব রিসোর্স ব্যবহার করে অর্থনৈতিক খাতে এগিয়ে যেতে, তবে আইএমএফ এর বড় উন্নয়ন সহযোগী সংস্থা বাংলাদেশ, তাই তাদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরো এগিয়ে নিতে চায় সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক আজ। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এই বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রেক্ষাপট, দেশ সংস্কারের নানা পদক্ষেপ, সরকারের নানা চ্যালেঞ্জ প্রধান উপদেষ্টা তুলে ধরবেন বলে জানিয়েছেন কয়েকটি কূটনৈতিক সংস্থা। কিভাবে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে পারে সে বিষয়ে আলোচনা হতে পারে। দেশের অন্তর্বর্তী সরকারকে দৃঢ় সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সরকার গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করার মাধ্যমে দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে বলে জানান তিনি। তবে সেই নির্বাচন আগামী 18 মাসের মধ্যে হওয়া উচিত বলে মত দেন সেনাপ্রধান। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পাচারকৃত অর্থ ফেরতে আইএমএফ এর সহায়তা চাইলেন অর্থ উপদেষ্টা। ডক্টর ইউনূস এবং জো বাইডেন বৈঠক আজ অনুষ্ঠিত হবে। 1 নভেম্বর থেকে পলিথিন ব্যাগ নিষিদ্ধ অভিযান হবে কারখানায়। বিবিটিভি সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/bbtv এবং ফেসবুকে লগইন করুন facebook/bbtv। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।